হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালোই আছো। তোমরা আমার স্ক্রিনে দেওয়া ভিডিওটি আগে দেখো, তারপর আমি কিছু কথা বলছি। আঙ্কেল, আমি ওই দোকান থেকে একটা ইলিশ মাছ কিনছি, বুঝছেন? 1850 টাকা দাম। এখন আমার কাছে 1800 টাকা আছে, 50 টাকা লাগে। দিতে পারবেন? হবে না? পকেটে একটু আবদার না, মানে টাকা নাই না, কোনটা দিবেন না কোনটা? না, টাকা দেওয়া যাবো না। দেওয়া যাবো না ভাই। আমার কাছে 1800 টাকা আছে, মাছের দাম 1850 টাকা। মানে ঠিক 50 আছে, টাকা দিলে কি আপনি সারতে পারেন? মানে 50 টাকা দিলে আমি মাছটা কিনতে পারি। আচ্ছা, তাহলে আপনার কাছে হবে? আচ্ছা, 50 টাকা দিন। কি করেন আপনি? অটো চালাই। এই যে এটা আপনার অটো, বাসা কোথায়? কুমারপুর। এখন দাবি টাবি নাই তো? না না, খান। তাহলে কিনা খাই আমি? হ্যাঁ, খান। তা জায়গা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো আমাকে কিন্তু আপনারা দেখলেন যে ওই অটোওয়ালা ভাইয়া কিন্তু 50 টাকা দিছে। তো উনি জাস্ট আমাকে মাছ কেনার জন্য দিছে। ওই যে আমার কিনা মাছটা একটু দেন, যেটা আমি কিনছিলাম। মানে এটা দাম হয়েছে 1850 টাকা, জি। আমার কাছে আছে 1800 টাকা। ঠিক আছে, তো এর লেগে আমি মাছটা কিনতে পারিনি। নেন, এই যে মাছের সাইজটা দেন তো, ঠিক আছে নাকি? হ্যাঁ, মাছ ঠিক আছে। হ্যাঁ, 1 কেজি আর কি। মাছ ঠিক আছে। মাছ ঠিক আছে। জি। এরকম সাইজের মাছ খান না কতদিন? অনেক দিন হয়েছে। কতদিন হবে? বছর 2-3 বেশি হয়েছে। 2-3 বছর। জি। আজকে খাবেন এই মাছটা আপনার, ধরেন মাছটা আপনার। এই মাছটা প্যাকেট করে দেন ভাই। আপনার 50 টাকা আপনি ধরেন, আগে আমার কাছে বহুত টাকা আছে। আচ্ছা আচ্ছা। এই যে স্লিপ, এই যে 500 টাকা জমা দিয়ে গেছিলাম ওনাদেরকে আগে, যে মাছটা নিব। এই যে আপনার 500 টাকার স্লিপ। তাহলে আপনি টোটাল 1850 টাকা মাছের টাকা পাইছেন। হ্যাঁ, মাছের টাকা পাইছি। ওই মাছটা লন আসেন। তো মাছ পাইলেন আজকে। জি। এখন আজকে তাহলে বাসায় যাওয়া মাছটা রান্না হবে নাকি? অবশ্যই বড় একটা মাছ ছেলে মেয়ে আছে না? আছে, 3 বান্দা। নিলে খুশি হবো না? অবশ্যই। হ্যাঁ? অবশ্যই। এখন কথা হলো যে মাছটা যে আমি কিনে দিলাম, জি। কিনে দিয়ে কিন্তু আমি আপনার কাজের ব্যাঘাত ঘটাই দিলাম। কারণ আপনি অটো চালান, আগে আসেন অটোর কাছে আসেন। আপনার কয় টাকা টিপ মারলে চলে যাবেন বাসায়? এই 2700 টাকা হইলেই আমরা নিজের গাড়ি তো জমা দিতে দেওয়ান লাগে না। 800 টাকা হলে বাদ যাবেন জি, না? জি। এনে কত আছে ধরেন? এনে 500। এনে 500 আছে। জি। এই যে আরো 200, 700, আর হচ্ছে এই যে আরো 100, 800 টাকা। জি। তাহলে আপনি 800 পাইছেন। জি, পাইছি। হ্যাঁ, আর মাছটাও আপনার, টাকাও আপনার। এখন আপনি বাইক চলে যাবেন, বাইক চলে গিয়ে আজকের লেগে আপনার ছুটি, বুঝছেন? তাহলে আমার কাজ কাম করতে হবে না আজকে? মানে আজকের জন্য করবেন না, আজকের জন্য ছুটি। এটা পাইছেন শুধুমাত্র এই যে আমাকে যে আপনি হেল্প করছেন। হ্যাঁ, জি। আমাকে হেল্প করার কারণে আপনি এটা পাইছেন। জি, জি। তো এটার মানে এটাই বুঝতে হবে যে মানুষ যখন কেউ বিপদে পড়বে, বিপদে পড়লে ওই বিপদকারীর পাশে যেভাবেই হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, জি। দিয়ে আগে আসবেন। যান, টান দেন। হ্যাঁ, যান গা, বাইক গিয়া মাছ দিয়েন গা, যান। তো দর্শক, আজকের ভিডিওটি তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার পর আমার একটাই কথা, যে এ কেমন দিনদার মানুষ ভাই, যে কিনা না চাইতে তাকে এতগুলো টাকা এবং একটা মাছ কিনে দিল 850 টাকা দিয়ে। আর যে কিনা হাত আগা দিকে রেখে কিছুটা চাইছে, সে দেখেছে হয়তো, সে দেখতে পেয়েছে যে তাকে এতগুলো টাকা দিচ্ছে এবং একটা মাছ কিনে দিচ্ছে। সে ওই আশা নিয়েও গেছিল ওরা সামনে, হয়তো আমিও কিছু পাবো তা বলে। তো সে যখন গেল ওর সামনে, তার সামনে হাত এগিয়ে দিয়ে তারপরও সে কিছু পেল না, তাই খালি হাতে ফেলে দিল। এই কেমন নিন্দার ভাই মানুষ। আরে ভাই, যদি উপকার করতে হয় তাহলে ভাই মন থেকে করো, ভিউজ কামানোর জন্য, সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য নয়। আর আমাদের ইসলাম তো এটা মোটেও করে না। আমাদের ইসলাম এটা শিখায় যে তুমি যদি একটা কেউ মানুষকে দান করো, 1 টাকা, 10 টাকা, 6 টাকা দান করো, ডান হাত দিয়ে দান করো। আর এমন ভাবে দান করো যেন ডান হাতে টাকাটা দিবে, বাম হাত যেন জানতে না পারে কত টাকাকে দান করলে। আর তুমি কিনা এই কিছুটা ভিউজ কামার জন্য, সোশ্যাল মিডিয়াতে ফেমাস হওয়ার জন্য তুমি এভাবে একটা মানুষকে এত টাকা যা হোক দিয়েছো, কি ভিডিওটা বানিয়েছো সে আমি নিজে জানি না, বাট দিয়ে থাকলো ভালো কথা। কিন্তু তুমি যে টোটোওয়ালাকে এতগুলো টাকা দিলে, 700 টাকা, ওকে 800 টাকা দিলে, তুমি তো পারতে ওকে মানুষটাকে কিছুটা দিতে, তবে তুমি এটা করলে না ভাই। এটা দেখে আমার অনেক দুঃখ হলো যে দেশে এতগুলো যুগ চলে গেল, তাও কতগুলো যুগ আসবে তারও ঠিক নাই, কিন্তু কিছুটা ভিউজ কামানোর জন্য এভাবে একটা মহিলাকে এতবার করে হাত ফেলার পরও তাকে কিছু কেয়ারই করা হলো না। ভাই, এটা থেকে তুমি কি বোঝাতে চাও? যে তুমি খুব অনেক দিনদার, যে হয়ে থাকো না কেন, হয় কাজটা তুমি ভালো করোনি। ধন্যবাদ।